মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ। নিজেকে সঠিকভাবে পরিচালনা করে ভবিষ্যতের পথ সুদৃঢ় করা উচিত, কারণ আপনার কর্মই আপনার ভবিষ্যতের আয়না। আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে এবং একাধিক উপায়ে অর্থ লাভের সম্ভাবনা আছে। তবে প্রতারণা বা অবৈধ কাজে জড়ানো থেকে বিরত থাকুন। মানসিক অশান্তি থাকতে পারে, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের কারণে উদ্বেগ বাড়বে। সন্তানের বিষয়েও চিন্তা থাকতে পারে। কর্মস্থলে কিছু হতাশা বা অস্বস্তি অনুভব হতে পারে, তবে ধৈর্য ধরলে সফলতা আসবে। অযথা নিজের সুনাম নষ্ট করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কিছু চাপ ও অস্থিরতা অনুভূত হতে পারে। বিলাসিতা কিছুটা ত্যাগ করা প্রয়োজন, তবে আর্থিক অবস্থা ভালোই থাকবে। কথাবার্তায় সচেতন থাকা জরুরি, কারণ ভুল বোঝাবুঝি হতে পারে। মানসিকভাবে কিছু উৎকণ্ঠা বা দুশ্চিন্তা থাকতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে এবং নতুন কোনো যোগাযোগ বা সুযোগ আসতে পারে। একাধিক কাজের সঙ্গে যুক্ত হয়ে আয়ের সম্ভাবনা বাড়বে। প্রেমের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখা ভালো। সামগ্রিকভাবে ধৈর্য ও সংযম বজায় রাখলে সময়টি অনুকূলভাবেই কাটবে। মিথুন রাশির ক্ষেত্রে এই রাশি জাতক জাতিকারা নিজেদের বিশেষ বুদ্ধিমান ভাবেন, যার ফলে ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা। আর্থিক অবস্থা কর্তৃগত কথাবার্তা ক্ষেত্রে নিজেকে সংযত রাখুন। গৃহ সংক্রান্ত বিষয় ভাগ্যের পরিবর্তন। সন্তানের ক্ষেত্রে বিশেষ প্রাপ্তির সম্ভাবনা। যেকোনো উদ্যোগের ক্ষেত্রে ভাগ্য সহায়ক থাকবে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকারা ভালো থাকবেন। কর্মস্থানে মিশ্র প্রতিক্রিয়া সম্মুখীন। নারীদের থেকে সাবধান। ব্যয়ের সংকোচন করা প্রবণতা দেখা দেবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে মানসিক দিকটি কিছুটা দুর্বল থাকতে পারে, ফলে হতাশা থেকে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ধৈর্য ও সংযম বজায় রাখা জরুরি। আর্থিক বিষয়ে গোপনীয়তা রক্ষা করা উচিত এবং অযথা কারো সঙ্গে আলোচনা না করাই ভালো। কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে অর্থ বিনিয়োগের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। সন্তানের কারণে কিছু উদ্বেগ থাকতে পারে। নতুন উদ্যোগে উৎসাহ পেলে সাফল্য আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, তবে অবৈধ বা অনৈতিক কাজ থেকে দূরে থাকুন এবং সব কাজে সচেতনতা বজায় রাখুন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কিছু মিশ্র পরিস্থিতি দেখা দিতে পারে। সামাজিকভাবে কিছুটা বিচ্ছিন্নতা অনুভব করতে পারেন, তাই নিজেকে সংযত ও ইতিবাচক রাখা জরুরি। কাউকে প্রতারণা করা বা এমন কাজে জড়ানো থেকে বিরত থাকুন। কথাবার্তায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ ভুল বোঝাবুঝি হতে পারে। সংসারে কারো সঙ্গে মতবিরোধ বা বিরোধিতা দেখা দিতে পারে। সন্তানের ক্ষেত্রে সাফল্য ও সন্তোষজনক ফল মিলতে পারে। নতুন উদ্যোগ বা অংশীদারির মাধ্যমে ভাগ্যের উন্নতি সম্ভব। আয়ের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং ভবিষ্যতে আরও ভালো সম্ভাবনা তৈরি হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে শারীরিক ও মানসিক স্বাধীনতা বজায় রাখা জরুরি। শত্রুদের থেকে দূরত্ব রাখা ভালো, কারণ বিরোধের সম্ভাবনা থাকতে পারে। কোনো মহিলার প্রতি দুর্বলতা সমস্যার কারণ হতে পারে, তাই সংযত থাকা প্রয়োজন। কথাবার্তায় অসাবধানতা নতুন শত্রু তৈরি করতে পারে। কর্মস্থলে ব্যস্ততা বাড়বে, তবে পরিবেশ পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকবে। সম্পর্ক গড়ার ইচ্ছা বাড়লেও অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকা উচিত। ব্যবসা মোটামুটি ভালো চলবে। ভাগ্যে কিছু অস্থিরতা থাকলেও কর্মস্থানে স্থিতি থাকবে। পরিশ্রমের তুলনায় আয় কিছুটা কম মনে হতে পারে, তবে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে অর্থের ভালো সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক মোটামুটি শক্তিশালী থাকবে এবং ভাগ্য সহায়ক হবে। তবে সন্তানের কারণে কিছু উদ্বেগ বা চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে মাঝে মাঝে হতাশা বা অসন্তোষ অনুভূত হতে পারে, তাই ধৈর্য রাখা জরুরি। আয়ের বিষয়টি গোপন রাখা ভালো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করতে হবে। সংযম ও পরিকল্পনা বজায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কিছুটা কঠিন হতে পারে। অজানা বা গোপন কোনো কারণে মানসিকভাবে হতাশা ও অস্থিরতা অনুভব করতে পারেন। কথাবার্তায় সংযম রাখা জরুরি, কারণ ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারায় নিজেকে কিছুটা অসহায় মনে হতে পারে।
কোনো উদ্যোগে ব্যর্থতা আপনাকে হতাশ করতে পারে। তবে এই সময় ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে চলা অত্যন্ত প্রয়োজন। হঠাৎ সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ এড়িয়ে চলুন। সময়ের সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে আসবে, তাই আশা হারাবেন না। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ শুভ ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের হতাশা কাটতে শুরু করবে এবং মনে নতুন উদ্দীপনা আসবে। গৃহসংক্রান্ত বিষয়ে আগ্রহ ও উন্নতি দেখা দিতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখকর সময় কাটবে এবং সম্পর্ক আরও মজবুত হতে পারে। ব্যবসায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের উন্নতি ঘটবে এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, যার ফলে আয় বাড়তে পারে। তবে কাউকে কোনো কথা বা প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবেচিন্তে বলা উচিত, না হলে পরে সমস্যায় পড়তে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বড় কোনো বাধা থাকবে না। আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে এবং আয়ের ধারাও স্থিতিশীল থাকবে। কথাবার্তায় দৃঢ়তা ও আত্মবিশ্বাসের পরিচয় মিলবে। গৃহে মোটামুটি শান্তি থাকলেও মাঝে মাঝে কিছু উৎকণ্ঠা দেখা দিতে পারে, বিশেষ করে সন্তানের কারণে চিন্তা বাড়তে পারে। পুরনো শত্রুতার বিষয়গুলি আবার সামনে আসতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। দাম্পত্য জীবনে সম্পূর্ণ শান্তি নাও মিলতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি স্থির থাকবে, তবে মানসিক অশান্তি কিছুটা বিরাজ করতে পারে। ৮০ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি মোটামুটি স্থিতিশীল। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বড় কোনো বাধা দেখা যাবে না, অনেকেই স্বাভাবিকভাবেই ভালো অবস্থানে পৌঁছাতে পারেন। তবে শারীরিক দিক থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন, বিশেষ করে রক্তচাপজনিত সমস্যার দিকে খেয়াল রাখুন এবং অপ্রয়োজনীয় ঝামেলা বা প্ররোচনায় জড়াবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে, চিন্তার বিশেষ কারণ নেই। কথাবার্তায় মধুরতা থাকবে, যা সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। তবে মানসিকভাবে কিছু অশান্তি থাকতে পারে এবং সন্তানের জন্য সময় ও মনোযোগ দেওয়া প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি পরিবর্তনশীল ও কিছুটা অস্থির হতে পারে। নানা দিক থেকে চাপ অনুভব করে নিজেকে বেসামাল মনে হতে পারে। তবে আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। কথাবার্তায় বুদ্ধিমত্তার পরিচয় মিললেও সব সময় তা নিজের উপকারে নাও আসতে পারে, তাই সংযত থাকা জরুরি। প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা গুরুত্বপূর্ণ। সন্তানের বিষয় কিছু উদ্বেগ থাকতে পারে। যে কোনো কাজে গোপনীয়তা বজায় রাখা উচিত। দাম্পত্য জীবনে সঙ্গীর শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। অতীতের কোনো ভুলের কারণে মানসিক চাপ বাড়তে পারে, তাই চলাফেরা ও সিদ্ধান্তে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।